আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল সংবাদে, সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো। লন্ডনে বাংলাদেশি ও ব্রিটিশ চিকিৎসকদের সমন্বয়ে চলছে বেগম খালেদা জিয়ার পরীক্ষা নিরীক্ষা, উন্নতির দিকে শারীরিক অবস্থা। দেশ জুড়ে তীব্র গ্যাস সংকটে বাসাবাড়ি, শিল্প কারখানায় ভোগান্তি। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে 72 ঘন্টা সরবরাহ বন্ধ। বাজারে কমেছে শীতের সবজির দাম। মধ্যস্বত্বভোগী না খুঁজে চাহিদা যোগানে ভারসাম্য রক্ষায় নজর দিতে বিশেষজ্ঞদের পরামর্শ। এবং সিলেটে বিপিএল এ ছুটির দিনের প্রথম ম্যাচে মুখোমুখি দুর্বার রাজশাহী, খুলনা টাইগার্স। স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ক্যাপিটালস ম্যাচ সন্ধ্যায়। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। লন্ডনের বিখ্যাত হাসপাতাল দি ক্লিনিকে চিকিৎসা চলছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। তার শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের জানিয়েছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। শাহেদ শফিকের ভিডিও চিত্রে লন্ডন থেকে শাহ এমি হোসেনের রিপোর্ট। লন্ডনের বিখ্যাত হাসপাতাল দি ক্লিনিকে প্রফেসর প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম জিয়ার চিকিৎসা সম্পর্কে ডক্টর AZM জাহিদ হোসেন সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, বিশেষজ্ঞ চিকিৎসকরা ওনার স্বাস্থ্য পরীক্ষা করেছেন এবং অ্যাকর্ডিংলি ওনার স্বাস্থ্য পরীক্ষার কিছু নিরীক্ষা করার জন্য অ্যাডভাইস করেছেন। সে অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষা শুরু করেওছে এবং আমরা আশা করছি হয়তো কালকে পরশুর মধ্যেই ওনাদের পরীক্ষা নিরীক্ষার পর্ব যেটি আছে সেটি ইনশাল্লাহ সমাপ্ত হবে। যুক্তরাজ্যের বিএনপি সহসম্পাদক কয়সর এম আহমেদ সাংবাদিকদের খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে বলেন, দীর্ঘদিন পরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ওনার বড় ছেলেকে পেয়েছেন, আর ডাক্তার জুবাইদুর রহমান এবং জাইমা রহমান সহ সবাই ফ্যামিলির একটা সবাইকে নিয়ে দীর্ঘদিন পরে এমনিতে উনি খুব ভালো আছেন, খুব আনন্দে আছেন, খুশিতে আছেন। আপনারা দোয়া করবেন, আপনাদের মাধ্যমে দেশবাসী সবার কাছে দোয়া চেয়েছে। ডক্টর প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে রয়েছেন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা বেশ উন্নতি হয়েছে বলে মনে করছেন তিনি তার পরিবারের লোকজনকে পেয়ে। দি ক্লিনিকের সামনে থেকে শাহ এমি হোসেন, চ্যানেল আই, লন্ডন। টঙ্গীর ইজতেমা মাঠে হত্যাকাণ্ডে তাবলিগ জামাতের সাতপন্থী অভিযুক্তদের গ্রেফতার ও বিচারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করছে মাওলানা জুবায়েরের অনুসারী সুরায়ে নেজাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এলাকা থেকে যুক্ত হচ্ছেন তাফিমুল ইসলাম। তাফিমুল, সুরায়ে নেজাম অনুসারীদের কর্মসূচি সম্পর্কে জানতে চাই। হৃদয়, জুম্মার নামাজের পরপরেই কিন্তু সুরায়ে নেজামের যে অনুসারীরা রয়েছেন তারা কিন্তু বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ করছেন। এরপরে তারা বিক্ষোভ মিছিল করে শহরের বিভিন্ন যা রাস্তা প্রদক্ষিণ করে আবার তারা এখানে এসে শেষ করবেন। তারা যেটুকু দাবি করছেন যে 2018 এবং 2024 সালে বিশ্ব ইজতেমা মাঠে যে হত্যাকাণ্ড হয়েছে তার বিচারের দাবি করছেন যারা এর সাথে জড়িত রয়েছেন। বিগত সময়ে 2018 সালের হত্যাকাণ্ডের কয়েকজনকে আটক করা হয়েছিল, তাদেরকে ছেড়ে দেওয়ার পরবর্তীতে তারা কিন্তু এই কর্মসূচি ঘোষণা করছেন। আজকে যে তারা দাবি জানাচ্ছেন যে বিশ্ব ইজতেমা একটা বিশ্ব ইজতেমা হবে, দুই পর্বে কোনো বিশ্ব ইজতেমা হবে না। এই এক দফা দাবি যদি না মেনে নেওয়া হয়, আজকে যে দাবিগুলো তারা এখান থেকে জানাবেন তারা যদি না মেনে নেওয়া হয় তাহলে 25 তারিখে তারা কিন্তু ওলামায়ে কেরামের ব্যানারে একটি সমাবেশ করারও ঘোষণা দিয়েছেন। এখন থেকে বলা যায় যে তাবলিগ জামাতের যে দুটি গ্রুপ রয়েছে, একটা হচ্ছে জুবাইরপন্থী, সাতপন্থী। তারা জুবাইরপন্থী যারা রয়েছেন তারা একটু দাবি করতেছেন যে সাতপন্থীরা কোনোভাবেই এই তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবেন না, তাদেরকে নিষিদ্ধ করতে হবে, তাদের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করতে হবে। এই ছিল এখন বাইতুল মোকাররমের মসজিদ থেকে সর্বশেষ। তাফিমুল, ধন্যবাদ। প্রিয় দর্শক, তাফিমুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন বাইতুল মোকাররমের এলাকা থেকে। সারা দেশে গ্যাস সংকট ব্যাপক আকার ধারণ করেছে। বাসাবাড়ি, সিএনজি, শিল্প কারখানা সবখানে গ্যাসের জন্য হাহাকার। মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য শুক্রবার থেকে সোমবার পর্যন্ত
মহেশখালীর ভাসমান LNG টার্মিনাল থেকে 72 ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ। এজন্য দেশে বিভিন্ন স্থানে গ্যাসের চাপ কম বলে জানিয়েছে পেট্রোবাংলা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। রেবেকা সুলতানার 3 ছেলে, স্বামীসহ 5 জনের সংসার। গ্যাসের অভাবে রান্নার অনিশ্চয়তা নিয়ে তার দিন শুরু। ঠিকমতো চুলা জ্বালিয়ে রান্না করতে পারছেন না। সমস্যা দিন দিন বাড়তেছি, কোনো সমাধানের আমরা পাইতেছি না। রাত্রে বিকালে থাকে না, বিকালের থেকে আবার 1টা-1.5টার সময় আবার আসে। তো এইভাবে হয় না তো আমাদের, এটা যে কোনো একটা সমাধান আমরা সবাই চাই। এমন পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে সারা দেশের মানুষের। বেআইনিভাবে আমরা টাকাটা দিচ্ছি, সরকার আমাদের তো কোনো উপকারে আসতেছে না, অযথা আমাদের কাছ থেকে তারা টাকাটা নিচ্ছে। এই টাকার বিনিময়ে যদি আমরা গ্যাস পাইতাম, তার চেয়ে যদি গ্যাসের বিল বাড়াইতো তা তো আমাদের কোনো আপত্তি ছিল না। 3টা বাজে আসে, 1-2 ঘন্টা থাকে, তারপর আবার সারাদিন থাকে না। সরকারের কাছে আবেদন করতেছি যে আমরা যেন গ্যাসটা পাই। একদমই থাকে না, একদম রাত 9:30 10টা, কালকে আমি 11টা পর্যন্ত দেখছি গ্যাস ছিল না। গ্যাস বিল দিচ্ছি কিন্তু আমরা গ্যাস সময় মতো পাচ্ছি না। গ্যাসের লাইন থাকলেও সিলিন্ডারের ব্যবস্থা করেছেন অনেকে, সাথে আছে ইলেকট্রিক চুলা। দিনের বেলাতে তো নেই, রাত্রেও নেই, গ্যাস নেই। 3 ধরনের সিস্টেম করা, ইলেকট্রিক, গ্যাস তো নেই, লাইন আছে, কিন্তু সিলিন্ডার উপর নির্ভর করা আমাদের। গ্যাসের চুলা তো একদমই বন্ধ, শুধু কারেন্টের চুলাতেই রান্না হয়। সিএনজি স্টেশনেও লম্বা লাইন, চাপ কম। সিএনজি স্টেশন খোলা রাখার সময় বাড়ানোর পর থেকে চাপ আগের চেয়েও কমেছে। গ্যাস পাইতে কষ্ট হয় এই আর কি, আর গ্যাসের প্রেশার কম, একবারেই প্রেশার থাকে না। যেখানে 600-700 টাকার না গ্যাস ঢুকে, সেই জায়গায় এমন 300, 350, 400 টাকার উপর গ্যাস ঢুকতে পারে না। এমনিতেই সারা বছর গ্যাসের চাপ কম থাকে, তার উপর একটি LNG টার্মিনাল বন্ধ। এতে প্রায় 50 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমেছে, তাতে বেড়েছে সংকট। দুঃখ প্রকাশ ছাড়া সহসা সমস্যা সমাধানের কোনো কথা বলতে পারেনি পেট্রোবাংলা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক করেছে বিএনপি লিয়াজো কমিটি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান অংশ নেন। সমমনা জোটের 10 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয় বৈঠকে। আগামী নির্বাচন, রাজনৈতিক কর্মসূচি সহ সমসাময়িক বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্য চায় বিএনপি। জামায়াত ইসলামের সঙ্গেও কোনো দূরত্ব নেই বলে দাবি করেন তিনি। জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, দ্রুত জাতীয় নির্বাচন হলে দেশের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা সাফল্যতা অর্জন করেছি। এখন দ্বিতীয় দফা হচ্ছে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। আমরা চাই এদেশে জাতীয় সংসদ নির্বাচনটা অতি দ্রুত আসুক। সরকারকে বলবো, আপনি অতি তাড়াতাড়ি নির্বাচনের তারিখ ঘোষণা করুন এবং মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করুন। যদি সংসদ নির্বাচন হয়, সংসদ নির্বাচন হলে দেশের অর্ধেক সমস্যার সমাধান হবে। এমন কোনো দূরত্বর কিছু নাই। তারাও গণতন্ত্র চায়, তারাও নির্বাচন চায়, তারাও মানুষের অধিকারের কথা বলে, আমরাও বলি। কিন্তু যদি কেউ কখনো বলে আর কি যে শুধু তারা দেশপ্রেমিক, তাহলে তো আমাদের কষ্ট লাগবেই। আমরা তো বলবো আর কি যে ভাই কথাটা ঠিক নয়, আমরা সবাই দেশপ্রেমিক। আপনি যদি বলেন যে শুধু আপনি দেশপ্রেমিক আর আপনার আর এক বন্ধু দেশপ্রেমিক, তাহলে তো আমাকে বাদ দিলেন না আপনি। এটা তো কষ্ট লাগার কথা আর কি। আমরা আশা করবো যে এরকম কথা কেউ না বলুক। বাজারের সব ধরনের সবজির দাম সপ্তাহের ব্যবধানে 30 থেকে 40 টাকা কমেছে। শীতের ভরা মৌসুম হওয়ায় সবজির দাম কমেছে বলছেন বিক্রেতারা। তবে পেঁয়াজ, ডিম, আলু, মাংসের দাম কমার ক্ষেত্রে সরকারের নীতির প্রভাব থাকতে পারে বলে পর্যবেক্ষণ বাজার বিশ্লেষকদের। নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগী না খুঁজে চাহিদা এবং যোগানে ভারসাম্য রক্ষায় সরকারকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। মাসুদ শাকিলের রিপোর্ট। রাজধানীর বেইলি রোডে সকালের অস্থায়ী বাজার, প্রধানত রমনা পার্কের মর্নিং ওয়াক করতে যাওয়া নগরবাসী এখানকার প্রধান ক্রেতা। সব ধরনের সবজির দাম উল্লেখযোগ্য পরিমাণ কমেছে। সরকার জনগণের সুবিধা করেছে। লেবু বেশি 20 টাকা হালি, 60 টাকা ডর্জন। ওই যে গাজর হয়েছে 40 টাকা কেজি। ফুলকপি সস্তা, আমদানি বেশি, ভরপুর সিজন। শসা আসছিল 80 টাকা, 50 টাকা। তারপর এবার টমেটো আসছিল 120 আর 60 টাকা, 70 টাকা।
অস্থায়ী বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে 700 টাকা কেজি দরে। মাংসের দাম কি অবস্থা? 700 করে দাম তো আছে মোটা রিজনেবল। সবজির দাম কমায় শীতের প্রভাব থাকলেও আলু, পেঁয়াজ, ডিম, মাংসের দাম কমার পেছনে সরকারের সরবরাহ ব্যবস্থা নীতির প্রভাব থাকতে পারে বলছেন বাজার বিশ্লেষকরা। বাজারে অতিরিক্ত সাপ্লাই এসেছে, যোগান বেড়েছে, শাকসবজির যোগান বেড়েছে, ফলন ভালো হয়েছে, দাম কমে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক মনে করেন সরকারের কাজ দাম নির্ধারণ করা নয়, চাহিদা ও যোগানের ভারসাম্য বজায় রাখা, সরবরাহ ব্যবস্থায় বাধা থাকলে দূর করা। সরকারের করার আছে এই যে মার্কেট চাহিদা যোগান এগুলোকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করা, কিন্তু সরকার সবসময় চেষ্টা করে দাম নিয়ে দেখাতে যে দাম কমানো, কারণ এটা খুব পপুলার, কিন্তু যেটা আসলে সরকারের কাজ না। মনিটরিং এর নামে বাজার পুলিশিং না করে যোগান ব্যবস্থাপনার উপর জোর দেওয়ার পরামর্শ এই বিশ্লেষকের। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশের কোনো মানুষ যেন মনে না করে যে তারা মূল স্রোত ধারার বাহিরে আছে, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে ডক্টর ইউনূসের সরকার। বাংলাদেশ বৌদ্ধ মহাবিহার চত্বরে বোধি চারা স্থাপন এবং বৌদ্ধ সর্বজনীন মহাশ্মশানের ভিত্তি স্থাপন করে এই কথা বলেন তিনি। অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেনও বক্তৃতা করেন। জুলাইয়ের 36 দিন যেইভাবে সমস্ত ধর্মের তরুণ যুবকরা রক্ত দিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে, যেভাবে বাংলাদেশকে তারা স্বপ্ন দেখেছিলেন, সেটা কিছুদূর বাস্তবায়নের দায়িত্ব যেহেতু আমরা পেয়েছি, আমরা তা পালনের চেষ্টা করছি। এই ক্ষেত্রে আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করে যে সংস্কারের পরিকল্পনাগুলো আছে যেটুকু সম্ভব এগিয়ে নিয়ে আমরা আপনাদের থেকে বিদায় নিব। আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির চেয়ারম্যান নির্বাচনে ভোট গ্রহণ চলছে। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে সারা দেশ থেকে আসা 3000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন AFM সোলাইমান চৌধুরী, দিদারুল আলম ও মোহাম্মদ মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু। ভোট গ্রহণ সকাল 9টা থেকে শুরু হয়েছে, চলবে রাত 9টা পর্যন্ত। আগামীকাল শনিবার দলের প্রথম কাউন্সিলের চেয়ারম্যানের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনাররা। যে কালচার, তাতে রাজনৈতিক পার্টিকুলার এইভাবে নির্বাচনী পদ্ধতিতে তাদের নির্বাহী কমিটি বা চেয়ারম্যান বা সম্পাদক নির্বাচন হয়, এটা ইতিপূর্বে দেখা যায় নাই। এবি পার্টি মনে হচ্ছে এটা প্রথম শুরু করতে যাচ্ছে। এটা দেশের জন্য একটা উজ্জ্বল অধ্যায় হিসাবে জনগণ মনে করতে পারে। আগামীর বাংলাদেশ হবে স্বাস্থ্য, শিক্ষা ও আইন ব্যবস্থার উন্নয়নে তারুণ্যের অংশগ্রহণমূলক বাংলাদেশ। যে বাংলাদেশ হবে প্লাস্টিকময় জীবন থেকে বেরিয়ে আসার বাংলাদেশ। বিদেশে কর্মসংস্থান নয়, দেশে বসে বিদেশের মতো কাজ করে উন্নত বাংলাদেশ করবে তারা। দুর্নীতিমুক্ত, বেকারমুক্ত বাংলাদেশ। মাদারীপুরে তারুণ্য উৎসব উপলক্ষে আয়োজিত কর্মশালায় তরুণরা তাদের এমন প্রত্যাশার কথা জানান। মাদারীপুর থেকে রাহাত হোসেনের রিপোর্ট। তারুণ্যের হাত ধরে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে দেশব্যাপী শুরু হয়েছে তারুণ্য উৎসব। এর অংশ হিসাবে মাদারীপুরে আয়োজন করা হয় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা। মাদারীপুর পৌরসভার আয়োজনে জেলার বিভিন্ন কলেজের 28 জন শিক্ষার্থী 8টি দলে ভাগ হয়ে তাদের ভাবনার কথা তুলে ধরেন। বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, উন্নত বাংলাদেশের প্রত্যাশা তরুণদের। তরুণরা যে বাংলাদেশের একটি অংশ, সেটা আমরা ভুলে গিয়েছিলাম। আমরা দেশের জন্য যে সমস্যায় ভুগতেছি বা যে সকল সমস্যা আমরা ফেস করতেছি, এই সকল সমস্যার সমাধানটা আমরা নিজেরা খুঁজে তারপর উপস্থাপন করেছি। তরুণদের ভাবনার প্রতিফলন ঘটলে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে বলে প্রত্যাশা আয়োজকদের। তরুণদের মতামতকে আহরণ করে গুরুত্ব দিয়ে আগামীতে বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়, তাহলে আমরা একটি সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশ পাবো। কর্মশালায় তরুণের বিভিন্ন প্রস্তাবনা ও ভাবনার উত্তর দেন প্রধান অতিথি। দক্ষতা এখান থেকে অর্জন করে তারপরে আপনারা দেশের বাইরে যাবেন। যে সরাসরি যদি আমরা কৃষকদের কাছ থেকে কিনতে পারি, তাহলে কৃষক লাভবান হবে এবং সাধারণ মানুষকে বেশি দাম দিয়ে কিনতে হবে না। মাদারীপুর পৌরসভার প্রশাসক ও উপসচিব মোহাম্মদ হাবিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা খন্দকার আবু আহমেদ, ফিরোজ ইলিয়াস ও নির্বাহী প্রকৌশলী শেখ আবুল কালাম। মাদারীপুর থেকে রাহাত হোসাইন, চ্যানেল আই।
আজ 10 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলে শেখ মুজিবুর রহমানের মুক্তির পথ সুগম হয়। এর আগে 1971 সালের 25 মার্চ রাতে তাকে আটক করে পাকিস্তানের কারাগারে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবির মুখে 8 জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন যান বঙ্গবন্ধু। সেখান থেকে ভারত হয়ে দেশে ফিরেন তিনি। স্বাধীন বাংলাদেশে ফিরে তৎকালীন রেড ক্রস ময়দানে ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিপিএল আপডেট। সিলেটে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ছুটির দিনে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্স। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে উইকেটে 19 রান। বিপিএল সিজন 11 এর সিলেট পর্বে দিনের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহী খেলেছে খুলনা টাইগার্সের বিপক্ষে। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে সবশেষ খবর জানাচ্ছেন রিপোর্টার তানবীর আহমেদ পিন্টু। পিন্টু, ছুটির দিনের প্রথম ম্যাচ, এই ম্যাচ নিয়ে কতটা আগ্রহ দেখছেন দর্শকদের মাঝে? হৃদয়, আজ প্রতিদিনের মতো আজ দুটি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে দুর্বার রাজশাহী আর খুলনা টাইগার্স মুখোমুখি হয়েছে। সেখানে আজকে শুক্রবার হয় আধা ঘন্টা রেগুলার টাইম থেকে আধা ঘন্টা দেরিতে, অর্থাৎ দুপুর 2টায় ম্যাচটি শুরু হয়েছে। খুলনা টাইগার্স রাজশাহীর বিপক্ষে টস জিতে চেজ করার সিদ্ধান্ত নিয়েছে, কারণ এইখানে সিলেটে এসে সবগুলো টিম টসে জিতলে আসলে চেজ করার সিদ্ধান্ত নেয়, আর সেই সিদ্ধান্ত নিয়েছে খুলনা টাইগার্সও। আর দিনের দ্বিতীয় ম্যাচের কথা যদি বলি, সেখানে মুখোমুখি হবে হোম টিম সিলেট স্ট্রাইকার্স এবং ঢাকা ক্যাপিটালস। এই ম্যাচকে ঘিরেই দর্শকদের সব আগ্রহ কমতি নেই। প্রথম ম্যাচ হওয়ায়ও শুক্রবারে এখন পর্যন্ত দর্শকরা স্টেডিয়ামে কিন্তু খুব একটা আসেনি। তাদের সব আগ্রহ সিলেটের ম্যাচকে ঘিরে। আমরা স্টেডিয়ামে আসার সময় দেখেছি যে স্টেডিয়ামের বাইরে যে টিকিট কাউন্টার, সেখানে দর্শকদের ভিড়, অনেক ভিড়। তারা ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত টিকিটের জন্য দাঁড়িয়ে আছে এবং তারা জানিয়েছে যে সিলেট এখন পর্যন্ত যদি কোনো ম্যাচ জয় পায়নি, তবুও তারা আশা করছে আজকে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে জয় দিয়ে তারা সিলেটের এই বিপিএলের আসলে প্রথম ম্যাচে জয় তুলে নেবে। দর্শকরা জানিয়েছে যে তাদের কোনো আক্ষেপ নাই, তবে তারা চায় এই ছুটির দিনে যেন দর্শকদের বা ছুটির দিন হওয়ায় দর্শকদের আগ্রহের আগের চেয়ে অনেক বেশি। দর্শকদের টিকিটের জন্য লাইনও আমরা অনেক বেশি দেখেছি, কিন্তু তারা আজ সন্ধ্যায় বেলাবারের সাথে সাথেই সিলেটের ম্যাচে ঘিরে তাদের আগ্রহের কমতি নেই এবং বেলাবারের সাথে সাথে তারা স্টেডিয়ামে আস্তে আস্তে হাজির হবেন বলেই আমরা দর্শকদের সাথে কথা বলে জানতে পেরেছি। হৃদয়, ধন্যবাদ। প্রিয় দর্শক, তানবীর আহমেদ পিন্টু আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি। আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। নেত্রকোনার দুর্গাপুরের শফিকুল ইসলাম নামে পুলিশের এক এসআইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যার পর পৌর শহরের উকিলপাড়া এলাকার পানমহলে কয়েকজন দুর্বৃত্ত তাকে এলো পাথারি কুপিয়ে আহত করে। স্থানীয়রা উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান শফিকুল ইসলাম। পুলিশ সদস্য শফিকুলের বাড়ি দুর্গাপুর উপজেলার চুন্ডিকর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে। তিনি জামালপুর পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। ছুটিতে গ্রামের বাড়ি দুর্গাপুরে যান শফিকুল। স্বজনরা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় বাজার করার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে কয়েকজন দুর্বৃত্ত তাকে দেশীয় অস্ত্র নিয়ে কোপাতে থাকে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে 10 জনের মৃত্যু হয়েছে। 1,37,000-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পুড়ে গেছে 2,000-এর বেশি অবকাঠামো। লস অ্যাঞ্জেলেসে ফায়ার সার্ভিস জানিয়েছে, প্যাসিফিক প্যালিসেডেস এলাকায় আগুনের তীব্রতা সবচেয়ে বেশি। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য কর্তৃপক্ষ বলেছে, 6টি জায়গার দাবানলের মধ্যে 4টি একেবারেই নিয়ন্ত্রণ করা যায়নি। বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেস এবং
ভেঞ্চুরা কাউন্টির সীমান্ত আগুন জ্বালানোর সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। একই সাথে দাবানলের নিয়ন্ত্রণে 800 বন্দীকে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করানো হচ্ছে। এদিকে প্রবল বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে দেশটির আবহাওয়া অফিস। এমন পরিস্থিতিতে ইটালি সফর বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এবার নিটল টাটা কৃষি সংবাদ। কনকনে শীত, ঘন কুয়াশা আর শ্রমিক এবং সেচ সংকটে ঝালকাঠিতে বোরো আবাদ ব্যাহত হচ্ছে। এর মধ্যে সার, কীটনাশক ও উপকরণের মূল্য বৃদ্ধিতে উদ্বিগ্ন চাষিরা। এ অবস্থায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জন নিয়েও সংশয় দেখা দিয়েছে। প্রকৃতি সংবাদ। পর্যটক ও দর্শনার্থীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে ভোলার দক্ষিণ দিঘলদির তেঁতুলিয়া পার্ক। কর্মব্যস্ত জীবনে প্রকৃতির সান্নিধ্য পেতে পার্কটিতে ছুটে আসেন প্রকৃতিপ্রেমীরা। সম্ভাবনাময় এই পর্যটক খাত জীবনমান উন্নয়নের স্বপ্ন দেখাচ্ছে স্থানীয়দের। এবার খেলার খবর। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। লন্ডনে বাংলাদেশি ও ব্রিটিশ চিকিৎসকদের সমন্বয়ে চলছে বেগম খালেদা জিয়ার পরীক্ষা নিরীক্ষা, উন্নতির দিকে শারীরিক অবস্থা। দেশজুড়ে তীব্র গ্যাস সংকটে বাসাবাড়ি, শিল্প কারখানায় ভোগান্তি। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে 72 ঘন্টা সরবরাহ বন্ধ। বাজারে কমেছে শীতের সবজির দাম। মধ্যস্বত্বভোগী না খুঁজে চাহিদা যোগানে ভারসাম্য রক্ষায় নজর দিতে বিশেষজ্ঞদের পরামর্শ। এবং সিলেটে বিপিএল এর ছুটির দিনের প্রথম ম্যাচে মুখোমুখি দুর্বার রাজশাহী, খুলনা টাইগার্স। স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ক্যাপিটালস ম্যাচ সন্ধ্যায়। এই ছিল সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে।